পূর্বসূরি আলেমদের আকাশচুম্বী মনোবল ও তাদের লিখিত গ্রন্থাবলীর গুরুত্ব। পূর্ববর্তী আলেমদের মনোবল ছিল উঁচু। তাদের রচিত কিতাবগুলো, যা তাদের জীবনের নির্যাস, এর জ্বলন্ত সাক্ষ্য বহন করে। কিন্তু তাদের কিতাবগুলো এখন প্রায় বিলুপ্তির পথে, কারণ ছাত্রদের মানসিকতা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। তারা সংক্ষিপ্ত কিতাব খুঁজে বেড়ায়, দীর্ঘ কিতাবগুলো পড়তে তারা প্রস্তুত নয়। তাছাড়া তারা শুধু নিজেদের পঠিত কিছু কিতাবের মধ্যে সীমিত থাকে, যার কারণে পূর্বসূরিদের কিতাবগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, সেগুলোর আর নুসখা তৈরি হচ্ছে না। সুতরাং ইলম অর্জনে সফলতাকামী শিক্ষার্থীর সফল পথ হল পূর্বসূরিদের রেখে যাওয়া কিতাবগুলো সম্পর্কে জানা, সেগুলো অধিক পরিমাণে অধ্যয়ন করা। তাহলে সে দেখতে পাবে তাদের ইলম ও তাদের মনোবলের উচ্চাঙ্গতা, যা তার মেধাকে শানিত করবে ও মেহনতের জন্য তার মনোবলকে চাঙ্গা করবে। কোনো কিতাবই একেবারে উপকার মুক্ত নয়। আমাদের সমসাময়িক লোকদের আচার আচরণ থেকে আল্লাহর আশ্রয় কামনা করি। তাদের মধ্যে উচ্চমঙ্গের মনোবল সম্পন্ন এমন কাউকে দেখি না যার অনুসরণ করতে পারে প্রাথমিক শিক্ষার্থী। এমন কোনো আল্লাভীরুও দেখি না যার কাছ থেকে উপকার লাভ করতে পারে জুহুদকামী ছাত্ররা। সুতরাং আল্লাহকে ভয় করো আর পূর্বসূরিদের জীবনচরিত দেখো, তাদের কিতাবগুলো ও ইতিহাস অধ্যয়ন করো। তাদের কিতাবগুলো অধ্যয়ন করা মানেই তাদেরকে স্বচক্ষে দেখা। যেমনটা শরীফ রাজি রাহমাহুল্লাহ কবিতায় বলেছেন, চর্মচক্ষে অঞ্চলগুলো পারিনি দেখতে, হয়তো কর্ণ দ্বারা এলাকাগুলো পাবো দেখতে।